আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ড্রামস্টিক্স। খুব সহজভাবে আমি আজকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমার আজকের এই সহজ রেসিপিটি দেখে আসি। চিকেন ড্রামস্টিকের জন্য লাগছে লেগ পিস। আমি এখানে 4 পিস নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে আরো বেশি দিবেন। আর যে পাত্রে আমি সিদ্ধ করব সরাসরি সেই পাত্রে আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। তার মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। এখন সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেন লেগ পিসগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ঠিক 10 মিনিটের মতো চিকেন লেগ পিসগুলো সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে, তার বেশি টাইম লাগবে না। আর 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখি বোঝা যাচ্ছে আমার লেগ পিসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে ঠিক 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর তারপরে আমি পানি থেকে লেগ পিসগুলো তুলে নিচ্ছি। তারপর এগুলো একটা পাত্রে আমি এইভাবে রেখে দিচ্ছি। আর কিছু সময় ঠান্ডা হবার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে হাড় থেকে মাংসগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ঠিক এইভাবে হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই হাড়ের অংশগুলো রেখে দিবেন, এগুলো ফেলে দিবেন না, পরে কাজে লাগছে এগুলো। তারপর একটা ব্লেন্ডার জারে আমি এই চিকেনের অংশগুলো একটু ব্লেন্ড করে নিব। কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে নাইফ দিয়ে কিন্তু আপনারা ছোট ছোট করে নিতে পারেন। এই চিকেনের মধ্যে কিন্তু পানি ছাড়া সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, পানি দিবেন না। তারপরে এই চিকেনগুলো নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মধ্যে সিদ্ধ আলু গ্রেট করা। আমি আলুটাকে সিদ্ধ করে তারপর গ্রেট করে 1 কাপ পরিমাণের মতো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে দিতে পারেন বা ম্যাশ করে আলুটা দিতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিজ। আমি চিজটাকেও গ্রেট করে এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আর জালটা আপনারা কে কতটুকু খাবেন সেই পরিমাণ দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুচি করা রসুন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ, এখানে 2টা কাঁচামরিচ পরিমাণ হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা। আর সবকিছু উপকরণ একসাথে দিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন। আর যারা জাল খেতে পছন্দ করেন না বা জাল খেতে পারেন না তারা কিন্তু জালের পরিমাণটা একটু কম দিবেন। আর বাচ্চাদের জন্য করলে গোলমরিচের গুঁড়োটা আর শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাচ্চারা তো এত জাল খেতে পারে না। আর এইভাবে কিন্তু আমার এই চিকেনের মিশ্রণটা রেডি করে নিব। আর যে চিকেনের লেগ পিসের হাড়গুলো রেখেছিলাম, এখন সেই হাড়গুলো নিয়ে আমি এখানে চিকেনের সেই মিশ্রণটা নিয়ে এই হাড়গুলোর মধ্যে দিয়ে আমি চিকেন ড্রামস্টিকটা রেডি করে নিব। আপনারা একটু দেখে বুঝে নেবেন। এই শেপটা কিন্তু অনেক বেশি কঠিন না, শুধু হাত দিয়ে চেপে এই চিকেন লেগ পিসের হাড়ের সাথে আমি এইভাবে দিয়ে এই শেপটা করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিব। আপনারা চাইলে হাতের মধ্যে একটু তেল মেখে তারপর কিন্তু করতে পারেন, আমার লাগেনি তাই আমি আর দিইনি। আর এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখেই বুঝে নিচ্ছেন। এইভাবে কিন্তু বাসায় আপনারাও তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। আমি এইভাবে একসাথে সবগুলো করে নিচ্ছি। আর এটা করাটা অনেক বেশি সহজ। তারপর এগুলো আমি কুট করে নিব। আর তার জন্য আমি নিয়েছি এখানে 2টা ডিম। আর ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। আর চামচের সাহায্যে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ। আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিরকম পরিমাণ দিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ। তারপর ডিমগুলো খুব ভালো করে আমি ফেটে নিব। আর নিয়েছি এখানে 1 কাপের মতো ময়দা আর 1 কাপ ব্রেড ক্রাম্বস। আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হোয়াইট কালারটা নিতে পারেন। তারপরে এইভাবে আমি একটা পিস নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। প্রথমে ময়দার মধ্যে খুব ভালো করে আমি গড়ে নিচ্ছি, যেন খুব ভালো করে এই ময়দাটা খুব ভালো করে চিকেনের অংশের মধ্যে লেগে থাকে। আর তারপরে এক্সট্রা ময়দাটা আমি জড়িয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন যেন ভাজার সময় খুলে না যায়, এই জন্য খুব ভালো করে কিন্তু এটা কোট করে নিতে হবে, না হলে যখন তেলে দিবেন তাহলে কিন্তু ছেড়ে দিবে। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রোজেন করে 10 থেকে 15 দিনের মধ্যে এটা খেতে পারেন। আর যখন ইচ্ছা হবে শুধু ভেজে নেবেন। আর এখন আমি ভেজে দেখাচ্ছি। যেন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আর আমি ডুবো তেলেই ভাজার চেষ্টা করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি 2 পিস দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমে কিন্তু 4 পিস ভাজবো না, প্রথমে 2 পিস ভেজে নিচ্ছি।
আর এগুলো ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে, যেহেতু সবগুলোই কিন্তু রান্না করা, এই জন্য এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে পুড়ে যাবে উপরটা। তাই আস্তে আস্তে ভাজলে একটু উপরটা ক্রিস্পি হয়। আর তার জন্য মিডিয়াম হিটে এগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে পারেন আপনারা। আর এইভাবে দেখবেন এক পর্যায়ে কালারটা চেঞ্জ হতে শুরু করবে। যখন চেঞ্জ হতে শুরু করবে আপনারা তখনই বুঝতে পারবেন। আর এইভাবে কিন্তু 2-3 মিনিট বা 4 মিনিট, তার বেশি সময় লাগবে না এগুলো ভাজতে। আর এইভাবে কিন্তু আমি ভেজে নিব আজকের এই চিকেন ড্রামস্টিক। আর এইভাবে ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো সেম ভাবে ভেজে নিচ্ছি আর দেখাচ্ছি না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন পরিবেশন করে নিব গরম গরম বিকালে চায়ের সাথে। এই নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট একটি নাস্তা, বা বাসায় গেস্ট আসলে আপনারা কিন্তু এই নাস্তাটা জটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে আপনারা চাইলে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে। শুধু ঝালের পরিমাণটা একটু কম করে দিবেন। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।